মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লগ। তো এই ব্লগটার মধ্যে আমি প্রত্যেকদিন কিভাবে কাটাচ্ছি, তো সেই জিনিসটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। লকডাউনে আমরা যে বাইরের জিনিসগুলো আনছি, তো সেই জিনিসগুলো আমরা কতটা সেফ, কতটা কিভাবে কি করা দরকার, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি আর আমার হাজব্যান্ড যেহেতু হেলথ লাইনে আছে, তো আমাকে প্রচণ্ড খাটাখাটনি করতে হচ্ছে, না চাইলেও করতে হচ্ছে। আমি কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ফার্স্টে আমি একটু চা বানিয়ে নেবো, কেন কি আমার গলায় ব্যথা হয়েছে, তো সেই কারণে আমি একটু চা খেয়ে নেবো ফার্স্টে। তো মশলা চা খেলে নাকি ভালো, তো চলো চাটা আগে ফার্স্টে বানিয়ে নিই। চাটা আমি একবারেই করে রাখবো, যেহেতু আমার এই ফ্ল্যাক্সটা আছে। জলটা একটু গরম হয়ে এলে এই আদাটা, ক্রাশ করা আদাটা আমি দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো একটু এলাচ, একটা গোলমরিচ আর একটা লবঙ্গ, আর একটু দারচিনি, এরকম করে হালকা করে গুঁড়ো করা। আর দিয়ে দেবো একটা তেজপাতা, সেটাকে ভালো করে ছিঁড়ে দিতে হবে। এরকম টাইপের একটা চায়ের পাতা, এটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দেব, কোনো কিছুর সাহায্যে একটু ঢেকে দিচ্ছি। কাপের মধ্যে আমি দিয়ে নেব 2 চামচ মিছরি। এবার আমি দেখে নেব চাটা হয়েছে কিনা। তো চাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো এবার আমি এই চাটাকে এর মধ্যে ঢেলে নেব। তো এবার আমি আমার চাটা ঢেলে নেব, যেহেতু এর মধ্যে আগে থেকে মিশ্রি দিয়ে নিয়েছি। আমি চায়ের সঙ্গে একটা বিস্কুটও নিয়ে এসেছি, তো একটুখানি চিনিটা গলিয়ে নেব, যে এই মিষ্টিটা দিয়েছিলাম। চায়ে আমি মিষ্টি দিয়েই খাই। যাই হোক, হয়ে গেছে, তো আমি একটু বিস্কুটটা খেয়ে নিই। সকালে উঠে কিছু খাওয়াও হয়নি। এই চাটা খেলে না, মানে গলার যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে যায়। মানে আমি এটা বলছি না যে ডাক্তারের কাছে যেতে হবে না, অবশ্যই ডাক্তারদের কাছে যেতে হবে যদি সেরকম কিছু বোঝেন। কিন্তু সামান্য দেখা যাচ্ছে গলা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে, সর্দি হচ্ছে, তো এই চাটা খুব উপকারী। আমি বেসিক্যালি চা খাই না, যখন আমার এরকম কিছু হয় তখনই আমি এই চাটাই করে খাই, লিকারি খাই। তোমরা সবাই একবার বানিয়ে দেখো, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে এটা, তো তোমাদেরও আশা করি ভালোই লাগবে। তো এইগুলো হচ্ছে আমার বাইরে থেকে আনা সবজি, দেখতেই পাচ্ছ এগুলো সব বাজারের সবজি। এগুলো আমি ঘরে তুলিনি ফার্স্টে, এগুলো আমি কালকে নিয়েছি সকালে। তো সকালে আনার পরে আমি এগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম। তো এগুলোকে আমি কি কি করব দেখাই। তো ফার্স্টে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে নিয়ে নিয়েছি আমি জল, দেখতে পাচ্ছ জল। আর এখানে রয়েছে আমার কিছু ডিম আর একটা বিস্কুটের প্যাকেট। তো বিস্কুটের প্যাকেট মানে প্যাকেট জাতীয় যে জিনিসগুলো, সেগুলো আমি কি করছি দেখো, প্লাস্টিকটা আমি এটা বাইরে ফেলবো, একটা সাইডে রাখছি। তো এটার জন্য আমি ফার্স্টে সাবানও ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটু হ্যান্ড স্যানিটাইজারটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা পুরো গাটাকে লাগিয়ে দিচ্ছি। ফার্স্টে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, এবার জল দিয়ে একটু ধুয়ে তুলে নিতে হবে। এটা আমি নিচে রেখে দিচ্ছি। ডিমগুলো নিয়ে নিলাম হাতে। এবার আমি নিয়ে নেবো একটু সোপ। এগুলোকে বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। যদি কোনো জীবাণু থেকে যায় তো সেটাই সাবান জলেই ঠিক হয়ে যাবে। মানে কোনো যদি ব্যাকটেরিয়া থেকে থাকে তো মারা যাবে।
যেহেতু বলছে যে সাবান দিয়ে বারবার হাত ধুন, তার কারণ হচ্ছে যে করোনা ভাইরাস যেটা বলছে সবাই, তো করোনা ভাইরাসটা নাকি সাবান দিয়ে ধুলে ওর যে এনভেলাপটা ওটা একটু বড় হয়েও ফেটে যাচ্ছে, তো মারা যাচ্ছে। তো সেই কারণে আমি এগুলো সাবান দিয়ে ধুয়ে নেবো। যতগুলো সাবান দিয়ে ধোয়া যায় তোমরা ধুয়ে নেবে। আমি এখানে ডিমটা এইভাবে ধুয়ে নিলাম। তোমরা যদি মনে করো যে সঙ্গে সঙ্গে কোনো সবজি রান্না করতে হবে, তাহলে তোমরা সাবান দিয়ে সবজিটাকে ধুয়ে নিতে পারো। আমি টমেটোটা রান্না করবো আজকে, তো আমি টমেটোটাকে ঠিক ডিমের মতো করেই সাবান দিয়ে নেব, সাবান দিয়ে ধুয়ে নেব, তাহলেও কিন্তু হবে। তো এটাও আমি সাইড করে যাচ্ছি। তো এই জলটা আমি এবার ফেলে দেবো। তো আমি আর সাবান জল দিয়ে ধোবো না, তো এবার আমি অন্য একটা প্রসেসে ধোবো, তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো এটাকে ফেলে আসি। আবারও আমি পরিষ্কার জল নিয়ে বসে গেছি। দেখো এই যে পরিষ্কার জলটা, তো এটা আমি নামিয়ে নিচ্ছি। মধ্যে আমি ফার্স্ট দেবো হচ্ছে খাবারের যে সোডা, এটা হাফ চামচ মতো দিলাম। যেহেতু আমার এই কটা সবজি আছে দেখতেই পাচ্ছ, তো অল্প সবজি, তো এখানে আমি হাফ চামচ মতো ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। তো ভিনিগার এটা আমার অ্যাপেল সাইডার ভিনিগার আছে, তোমাদের কাছে যে ভিনিগার আছে সেই ভিনিগার ইউজ করতে পারো। যেটা কিনা সাদা ভিনিগার, ওটাও ব্যবহার করা যাবে। তো এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো মোটা নুন। এটা টাটা নুন নয়, টাটা নুনও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এটা শুধুমাত্র সবজি ধোয়ার জন্য আলাদা করে কিনে নিয়ে এসেছি, মোটা লবণটা। এটা আমি দিয়ে দেবো। এটা 1 চামচ থেকে 1.5 চামচ মতো দিয়ে দেবো। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে হলুদ। হলুদটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই হলুদটা আমি ব্যবহার করছি। তো হলুদটা বেশি নয়, হাফ চামচ মতো দিলেই হবে। এর মধ্যে আস্তে আস্তে সবজিগুলোকে দিয়ে দেবো। তো ফার্স্টে আমি সব সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা আমি 30 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা মতো এর ভিতরে রাখবো। তো তোমরা এইভাবেই এই প্রসেসে রাখতেই পারো। এটাকে রাখলে যে বিশেষ করে যেটা করোনা ভাইরাসের কথা যেটা বারবার করে বলছে, তো ওটা শুনেছি যে মানে ও যখন জলের ভেতরে বা সাবানের ভেতরে পড়ে, তখন ওর যে বডিটা সেটা এনভেলাপ হয়ে যায়, মানে বেশি বড় হয়ে যায়, তখন ও ফেটে যায়, তো তখনও মারা যায়। তো সেটাই এই প্রসেসের মাধ্যমে আমি করে দেখানোর চেষ্টা করছি। এটার মধ্যে যখন এটা অর্ধেকটা হয়ে যাবে, তারপরে মনে করলে এই জলটা না ফেলে আবার এর মধ্যে আবার ভিজিয়ে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে রেখে দেবে তোমরাও। তো আমি ফার্স্ট এই অর্ধেকটাই ভিজিয়েছি, তো তারপরে আমি আর যে বাদবাকি এই কটা আছে, এই কটা আমি পরে আবার ভিজিয়ে নেব। তো চলো এরপরে আমি আমার অন্য কাজে যাচ্ছি। তো তোমরা এইভাবেই ঘরে পরিষ্কারভাবে সবজিগুলোকে ধুয়ে নেবে এবং ভিজিয়ে রাখলে রাখতে পারো, সাবান দিয়ে ধুলেও ধুতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা, আমার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ অবস্থায় আছে, কারণ কি আমি এখন কোয়ার্টারে আছি, আর এটা অনেক পুরনো কোয়ার্টার। এটা ঠিক করার কোনো রকম পরিস্থিতি নেই, ওপর ভেঙে ঠেঙে পড়ে গেছে। তো এটা ঠিক করবো না, এইভাবেই চলবে। তো তোমরা এর জন্য আমাকে ক্ষমা করো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো নেক্সট কাজটা শুরু করি। এগুলো আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি, কেন কি এই প্যাকেটের মধ্যে জল থাকলে মশলাপাতিগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে এগুলো শুকিয়ে নিচ্ছি। সবজিগুলো আমি ধুয়ে এবার এই যে ঝরাতে দিয়েছি জল। পেছনে যে জামাগুলো দেখতে পাচ্ছ, প্রথমেরটা হচ্ছে পিপি, ওটা আর কাচা যাবে না, ওটাকে ফেলে দিতে হবে, ভুল করে ও ঘরে নিয়ে চলে এসেছে। আর এই পাশে যে ড্রেসগুলো দেখছো, এইগুলো কালকেও খুলে রেখেছে। তো কালকে সারাদিন রোদ্দুরে ছিল, আর আজকেও হালকা রোদ্দুর আছে সকাল যেহেতু। তো এখন 9টা বাজে, তো বেশি আমি এগুলোকে রোদ্দুরে দিয়ে নিয়ে তারপরে কাচি, যেহেতু কোনো রোদ্দুরটা মানে গরমে যেহেতু কোনো জীবাণু থাকতে পারে না, সেই কারণে ফার্স্টে আমি রোদ্দুরে দিয়ে নিই, তারপরেই কাচি। তো এখন আমি এগুলো সব কেচে দেবো। তো প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে, আমার এটা যেহেতু পুরনো কোয়ার্টার, এখানে কোনো সুইচ বোর্ড পাশাপাশি নেই, তো এটা আমি এখানে লাগাবো এই লাইনটা। এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এবার আমি বাইরের জামা কাপড়গুলো নিয়ে আসবো। তো যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো নিয়ে আসতে। তো এগুলো কোথাও আমি টাচ করি না, এইভাবে এনে জাস্ট ওর মধ্যে একভাবে দিয়ে দিই।
এবার আমি এটাকে পুরো বন্ধ করে দেবো, দিয়ে আমি ফার্স্টে হাতটাকে স্যানিটাইজ করে নেবো। এরপরে ও ডিউটিতে গেছে আজকেও, তো আজকেও জামা কাপড় আসবে। তো এবার আমি এই কটাই ফার্স্টে কেচে নেবো, আজকেরগুলো আবার রোদ্রে দেবো, ওগুলো আবার কালকে কাচবো। তো আমি জলটা ছেড়ে দিচ্ছি ফার্স্টে। জলটাও আমার বাইরে, তার কারণ এটা আমি ভেতরে রেখেছি। আরম্ভ হয়ে গেছে, তো এবার আমি সার্ফটা দিয়ে দেবো। সার্ফ দিয়ে যখন কাঁচা হয়ে যাবে তখন আমি শেষে যখন জল দিয়ে ধোবো তখন ওর মধ্যে আমি ডেটল দিয়ে তারপরে ধুয়ে উঠিয়ে নিই। তাহলে কি হলো, মানে ব্যাকটেরিয়াটা চট করে আসতেও পারবে না, যেহেতু ডেটল একটা অ্যান্টিসেপটিক বলে আমরা জানি, তো সেই কারণে আমি ডেটলটাও ব্যবহার করি। তো এটা 10 মিনিটের জন্য আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি স্নানে যাচ্ছি, তারপরে আবার এসে আবার কথা বলছি। জাস্ট স্নান করে আসলাম, এখন প্রায় 12:30 বেজে গেছে। আর আজকে মাথায় ডিম দিয়েছিলাম, তো ডিম দিয়ে স্নান করতে করতে একটু দেরিও হয়ে গেল। তো আমি যে শ্যাম্পুগুলো ব্যবহার করছি তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করে দেবো। আর এখন আমি ইউজ করবো একটা টোনার, যেটা আমি ডেইলি করি। এটা আমি বায়োটিকের টোনার আর একটা রোজ ওয়াটার একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছি, তো এটাই আমি ইউজ করি প্রতিদিন। আমি ইউজ করি হচ্ছে, এখন বর্তমানে করছি এটা বায়োটিকের বায়ো ক্যারেট, যেটা এটা খুব ভালো। আমার প্রচণ্ড পিম্পলের প্রবলেম ছিল, তো সেই কারণে এটা আমি ট্রাই করেছিলাম। তো আমি লাস্ট 2 ইয়ার্স ধরে এটা ইউজ করছি। এটা উইন্টারের জন্যও খুব ভালো এবং সামারের জন্যও খুব ভালো। তো আমি মানে পুরো বছর ধরে এটাই ইউজ করি, খুব ভালো। মানে কোনো র্যাশ ফ্যাশ এটার জন্য বেরোয় না। আমি অন্য কোনো সানস্ক্রিন লাগালে দেখেছি মানে র্যাশটা চলে আসে, ব্রণ ব্রণ হয়ে যায়, তো সেই কারণে আমি এটা ইউজ করছি। এটা আমার একটু শুকিয়ে এসছে। আমি বেলা হোস্টের যে সিঁদুরটা হয় সেটা ইউজ করছি। মেবলিনের যে বেবি লিপস ওটা লাগাচ্ছি, এটা খুব ভালো। আর আমার কাছে আরেকটা শেডও আছে, সেটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ, আর এটা পিঙ্ক। এবার আমি যাবো রান্না করতে। তো রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমরা যদি দেখতে চাও তাহলে ওই টাইপের ব্লগ আমি বানাবো, যদি তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ তোমরা দেখতে ইন্টারেস্টেড। আর আজকে আমি তোমাদের কিছু রান্না দেখাবো, তো চলো আমি আগে রান্না করে নিই, তারপরে তোমাদের ওই স্পেশাল যে দুটো ডিশ আমি বানাবো সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমের আচার এবং চাটনিও বলতে পারো। কাঁচা চিনিটা মিক্স করে দেবো। প্রথমে অর্ধেকটা মিক্স করে নিচ্ছি আমটার সঙ্গে। এরপরে আমি আরেকটু চিনি দিয়ে দেবো, পুরোটা আমি দেবো না। তো এটাকে আমি দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে আমের চারিপাশে। 1.5 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো, আর 1.5 ঘন্টা পর আবার ফিরে আসছি। এখানে আমি ধনে আর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এবং মৌরিটা ভালো করে কড়াইতে নেড়ে নেব। আর তাছাড়াও আমি কালো জিরেটাও নিয়েছি, তো কালো জিরেটা গরম করার কোনো দরকার নেই। এটাকে আমি ভালো করে এই খালি কড়াইতেই ভেজে নেব, এখানে কোনো তেল ঠেল দেওয়া যাবে না। শুধু নেড়ে নিয়ে একটু লাল লাল যখন হয়ে আসবে তখন নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে এটা হয়েছে কীরকম। তো দেখতে পাচ্ছ পুরো চিনিটা গলে গেছে। এবার আমি এই মশলাটাকে গুঁড়ো করতে নিয়ে যাব। আর এখান থেকে আমি একটা লঙ্কা আর তেজপাতাগুলো তুলে নেব, এগুলো আমি রেখে দেবো, এগুলো আমি গোটা দেবো, দিয়ে দিচ্ছি। এখনও চিনিগুলো গলেনি, অল্প চিনি রয়ে গেছে। তো এটাকে আস্তে আস্তে মানে জাল দিতে হবে, এবং এখন একটু তাপমাত্রাটা বেশি থাকবে, বাড়ানো থাকবে। এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি আমি দেখে নেবো কীরকম হয়েছে। এটা আমি প্রায় 5 মিনিট পরে এটা দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি আমগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ মতো ভিনিগার। এবার আমি দিয়ে দেবো, এটা আমি একটু সেন্টের জন্যই দিয়েছি, এটা হচ্ছে তেজপাতা আর লঙ্কাটা, সেই ভাজা লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো সেই কালো জিরেটা, যেটা আমি কালো জিরে নিয়েছিলাম।
এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য। দেখে নেব যে আচারটা কতটা হয়েছে। এবার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার সেই গুঁড়ো করা মশলাটা আমি এবার একটু দিয়ে দেবো। আবারও আরেকবার নেড়ে নেব। এবার এটাকে কিছু সময় জাল দিতে হবে। চিনিটা বেশ রসটা শুকিয়ে এসেছে, তো এবার আমি একটু দেখে নেব। তো এটা একটু ঠান্ডা, মানে এরকম উঠিয়ে একটু সময় নিয়ে আঙুলে নিতে হবে। এরকম হলেই নামিয়ে নিতে হবে। এটা একতার বলে। তাছাড়াও প্লেটে নামিয়েও তোমরা দেখতে পারো। আর তোমরা যদি চাও যে মশলা খাবে না, সেক্ষেত্রে মশলা না দিয়েও করতে পারো। আর আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে লাইক করতে ভুলো না। এই যে টুকরো করা আমগুলো এটাকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি পরিষ্কার জল। এবার এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো জলটা পুরো অনেকটাই কমে গেছে। এইভাবে আমি ছেঁকে নেব। শুধু রসটাই নিয়ে নেব। তো এইভাবে ছেঁকে নিতে হবে। তো এখানে আমি আবারও পাত্রটা বসিয়ে দিয়েছি। আর আমি ওই আমের যে পিউরিটা হয়েছে, যেটা ছেঁকে নিয়েছি, তো এতটার মতো আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে চিনিটা ঢেলে দেবো। চিনিটা দেখতে পাচ্ছ অনেকটাই বেশি। এবার এটাকে নাড়তে থাকতে হবে। এর সঙ্গে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। থকথকে ব্যাপারে চলে আসছে, ততক্ষণ এটা এরকমভাবে নাড়তে থাকতে হবে। এটাকে মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকতে হবে। আর এবার আমি এটাকে রাখার জন্য, বেশি দিন রাখার জন্য 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। এবার আমি যেটা দেখে নেব সেটা এটা হয়েছে কিনা, সেটা ঠিক আগের প্রসেসেই। এটাকে এরকম করে দেখতে হবে। এই যে একটা মতো সুতো উঠছে, তো এটা হয়ে গেছে। তাছাড়াও এটা দেখো, এই যে থকথকে ব্যাপারটা চলে এসছে। এই বাটিটার মধ্যে এটাকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমার এই যে জেলিটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম অনেক সময়ের জন্য। তো এটা জমে গেছে। তো এটা আমি দেখিয়ে দেবো কিভাবে এটা খেতে হবে। তো এই যে আমি ব্রেডটা নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর জেলি হয়েছে, একদম পুরো জমে যায়নি। একদম জমে যাওয়ার জন্য আর একটু জাল দিতে হতো, কিন্তু এইটা বেশ ভালো, যে কোনো জিনিসের সঙ্গে মানে মাখানোর জন্য খুব ভালো। আর ফ্রিজে রেখে দিলে এটাই জমে যাবে। দেখো পুরো দোকানের জেলির মতোই হয়ে গেছে। তো এইভাবে পরিবেশন করতে হবে। এটা খেতে খুব সুন্দর হয়। তো তোমরা সবাই ঘরে বানিয়ে দেখো এবং আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন খেতে হয়েছে।